আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে ইংরেজি ভাষাকে সংযোগ স্থাপনের মাধ্যম হিসেবে ব্যবহার করি, তাহলে আমরা খুব সহজেই ইংরেজি শিখতে পারবো, বলতে পারবো এবং লিখতে পারবো। আজকে আমরা যে টেন্সটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। কোন টেন্স? ফিউচার ইনডিফিনাইট টেন্স। ধরো অদিতি বলল আমি আগামীকাল স্কুলে যাব। সৃজিত বলল আমি রবিবারে ফুটবল খেলবো। এই ধরো মেঘনা বলল আমরা বুধবার দিন কলকাতায় যাব, খেলবো, কলকাতায় যাব, তারা স্কুলে আসবে। অর্থাৎ ভবিষ্যতের এই কাজগুলোকে যখন আমরা ইংরেজিতে উপস্থাপিত করব, অর্থাৎ যখন আমরা ইংরেজিতে লিখবো কিংবা বলবো, সেক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্সকে ইউজ করব। না, ফিউচার ইনডিফিনাইট টেন্স গঠন করতে গেলে কি লাগে না, সাবজেক্টের পরে শ্যাল বসবে কিংবা উইল বসবে, আর কি বসবে? ভার্বের প্রথম রূপ। কি বসবে? সাবজেক্টের পরে শ্যাল বসবে, উইল বসবে আর ভার্বের প্রথম রূপ। এখন আমাদেরকে এটা জানতে হবে কোথায় শ্যাল, কোথায় উইল বসবে। দেখো ফার্স্ট পারসন কোনগুলো? আই আর উই। ফার্স্ট পারসন কোনগুলো? আই, উই। আই আর উই এর ক্ষেত্রে শ্যাল বসবে। কি বসবে? আই আর উই এর ক্ষেত্রে শ্যাল বসবে। আর বাকি সেকেন্ড পারসন, থার্ড পারসনের ক্ষেত্রে উইল বসবে। বুঝতে পারছো? যেমন ধরো তারা কলকাতায় যাবে। তারা কলকাতায় যাবে। কারা যাবে? তারা। তাহলে দে উইল গো টু কলকাতা। যদি এটাকে আমরা প্রশ্ন করি, প্রশ্ন আকারে করি, তারা কলকাতায় যাবে কি? কিংবা আমরা এটাও বলতে পারি তারা কি কলকাতায় যাবে, বা তারা কলকাতায় যাবে কি, মানে প্রশ্ন করছে তুমি। তখন সেক্ষেত্রে কি বুঝবে? দেখো পুরো বাক্যটা, সেন্টেন্সটা একই রেখে দেবে, শুধু এখানে তুমি কি বসিয়ে দেবে? উইলটাকে ফার্স্ট বসিয়ে দেবে। উইল দে গো টু কলকাতা? তারা কলকাতায় যাবে কি? যখন তুমি এটা যদি WH অর্থাৎ তুমি জিজ্ঞাসা করছো কখন তারা কলকাতায় যাবে, মানে একটা সময় জানতে চাইছো, তাহলে উইলের আগে when বসিয়ে দেবে। কি বসিয়ে দেবে? উইলের আগে when বসিয়ে দেবে। when will they go to কলকাতা। আমরা জানি যখন আমরা ভবিষ্যৎকালে কোনো কিছু দৃঢ়তা দিয়ে বলবো, সংকল্পের কথা বলবো, প্রতিজ্ঞার কথা বলবো, কিংবা কাউকে যদি আমরা আদেশ করব, সেক্ষেত্রে আমরা শ্যালের পরিবর্তে উইল, উইলের পরিবর্তে শ্যালকে বসাবো। এর আগে আমরা কি শিখলাম? আই আর উই এর ক্ষেত্রে কি বসে? শ্যাল বসে। আর বাকি সব ক্ষেত্রে কি বসবে? উইল। কিন্তু যখন আমরা দৃঢ়তার সাথে বলবো আমি আগামীকাল স্কুলে যাবই, যাই হোক না কেন আমি আগামীকাল স্কুলে যাবই, তার মানে তুমি জোর দিয়ে দৃঢ়তার সাথে বলছো, তাহলে সেক্ষেত্রে আই আর উই এর ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম? শ্যাল শিখেছিলাম। এক্ষেত্রে আমরা কি বসাবো? উইল। আই উইল গো টু স্কুল টুমরো। আমি আগামীকাল স্কুলে যাবই, তাই তো? তুমি এখান থেকে চলে যাবে, তুমি কাউকে আদেশ করছো তুমি এখান থেকে চলে যাবে, তার মানে তুমি আদেশ করছো। সেক্ষেত্রে ইউ এর ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম? উইল শিখেছিলাম। এখানে আমরা কি বসাবো? শ্যাল। তাহলে ইউ শ্যাল লিভ ফ্রম দিস প্লেস। তুমি এই এখান থেকে মানে কি এই জায়গা থেকে। ইউ শ্যাল লিভ ফ্রম দিস প্লেস। যদি বা এখানে তুমি এখান থেকে হেয়ারও বলতে পারো, ইউ শ্যাল লিভ ফ্রম হেয়ার। আমরা ফুটবল খেলবই, কোনো কথা হবে না, আমরা ফুটবল খেলবই। এই সৃজিব যখন বলবে কিরে ফুটবল খেলবি? হ্যাঁ আমরা ফুটবল খেলবই, মানে একেবারে দৃঢ়তার সাথে বলছো, তখন তুমি কি বসাবে? আমরা কি শিখেছিলাম? আই আর উই এর ক্ষেত্রে শ্যাল শিখেছিলাম। এক্ষেত্রে কি বসবে? উইল। উই উইল প্লে ফুটবল। কি বসবে? উই উইল প্লে ফুটবল। আমি এবার তোমাদেরকে একটু ধরছি, সবাই জিজ্ঞাসা করছি তোমাদেরকে, আমরা আলোচনা করছি কতটা তোমরা শিখতে পারছো, পেরেছো। বলো আমি স্কুলে যাব, ইংরেজি কি হবে?
আমি ইংরেজি কি I. আয়ের পাশে কি আই শ্যাল গো টু আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাবই, তখন কি হবে আই উইল গো টু স্কুল। ভেরি গুড, তোমরা ভালো বলতে পারছো। তুমি ধরো কাউকে প্রশ্ন করছো তুমি কি আগামীকাল কলকাতায় যাবে, তাহলে তুমি কি, তাহলে ইউ এর পরিবর্তে কি ইউ এর পাশে কি বসে উইল, তাহলে উইল ইউ গো টু কলকাতা টুমরো, বা টুমরোটাকে আগে বসাতে পারো, টুমরো উইল ইউ গো টু কলকাতা, তুমি কি আগামীকাল কলকাতায় যাবে। আর তুমি ধরো এই কথাটাই তুমি কাউকে জোর দিয়ে বলছো, এই তুমি কি আগামীকাল কলকাতায় যাবেই, মানে তুমি জোর দিয়ে বলছো, তখন তুমি তাহলে উইলের পরিবর্তে কি হবে, তাহলে শ্যাল ইউ গো টু কলকাতা টুমরো। দেখো সব ফরম্যাট কিন্তু কি আমরা বিগত যে টেন্স গুলোকে আমরা করেছি, সৃজিত তুমি কথা বলছো, বিগত যে টেন্স গুলো আমরা শিখেছি সেই টেন্স গুলোতে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি যা লিখছি সেই প্রশ্ন করার সময় এইগুলোকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, কোথায় বসাচ্ছি, প্রথমে বসিয়ে দিচ্ছি। তাহলে তুমি যখন বলছো যে আই উইল গো টু স্কুল টুমরো, আমি আগামীকাল স্কুলে যাবই, তুমি যখন কাউকে জিজ্ঞাসা করছো হ্যাঁ রে তুই কি আগামীকাল স্কুলে যাবি, মানে জোর দিয়ে বলছো, বা তুমি কি আগামীকাল স্কুলে যাবেই না যাবে না, তোমার কি একদম পুরো নিশ্চিত তো তুমি যাবেই তো, দৃঢ় সংকল্পতার সাথে তুমি জিজ্ঞাসা করছো, তখন এক্ষেত্রে বসাবে কি ইউ এর পরিবর্তে কি বসে শ্যাল, তাহলে ইউ এর পাশে কি বসে উইল বসে, তুমি এক্ষেত্রে কি বসাবে শ্যাল, প্রশ্ন করার সময় শ্যালটাকে আগে বসিয়ে দেবে, শ্যাল ইউ গো টু স্কুল টুমরো, শ্যাল ইউ গো টু স্কুল টুমরো, তখন তুমি যদি বলবে বা যদি জোর দিয়ে বলো দৃঢ়তার সাথে, তাহলে বলবে ইয়েস আই উইল গো টু স্কুল টুমরো, তার মানে তুমি স্কুলে যাবেই, আমি আগামীকাল স্কুলে যাবই। অর্থাৎ আজকে আমরা যে টেন্সটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট, অর্থাৎ সাধারণ ভবিষ্যৎকাল। যখন আমরা এই ধরনের কথাবার্তা বলি, আমি ফুটবল খেলবো, তারা আগামীকাল এখানে আসবে, তুমি ছবিটা আঁকবে, অর্থাৎ ভবিষ্যতের কথা তুমি যখন এই ধরনের কথা যখন বলতে থাকবে তখন সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। এই ফিউচার ইনডিফিনাইট টেন্স গঠন করতে গেলে কি লাগে না, সাবজেক্টের পরে কি বসে শ্যাল কিংবা উইল, শ্যাল কিংবা উইল। আর আমরা জানি প্রত্যেকটা ইনডিফিনাইট টেন্সে ভার্বের কোন রূপ বসে, ভার্বের প্রথম রূপ, কোন টেন্স বসে, হ্যাঁ প্লাস অবজেক্ট বসবে। আমি যাব আই শ্যাল গো, আমি কলকাতায় যাব, যদি অবজেক্ট থাকে তখন তোমাকে বলতে হবে আই শ্যাল গো টু কলকাতা, বুঝতে পারছো। আমি খেলবো আই শ্যাল প্লে, আমি ফুটবল খেলবো, অবজেক্ট আছে তখন তুমি বলবে কি আই শ্যাল প্লে ফুটবল। অর্থাৎ খুব সহজেই আমাদের দৈনন্দিন জীবনে বলার ক্ষেত্রেই হোক কিংবা লেখার ক্ষেত্রেই আমরা ফিউচার ইনডিফিনাইট অর্থাৎ সাধারণ ভবিষ্যৎকালকে উপস্থাপিত করতে পারি।